চাটা হয়ে গেল, এখানে সেঁকে নিব। মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন জিরা পাউডারটা দিয়ে দিই। অনেক ধুমা প্রেশার কুকারে, তো জিরা পাউডার না দিলে ঝোলের তরকারিতে ভালো লাগে না। মুরগির মাংস, গরুর মাংস যেটা ঝোল করে রান্না করে, মাংস তো সবাই জিরা পাউডার দেয়, কেউ আগে দেয় কেউ পরে দেয়, কিন্তু আমি জিরা পাউডারটা পরে দিই। চিংড়ি মাছগুলো ভুনা করব। রান্নাটা হয়ে আসছে, আর কীভাবে ঢাইকে দিব, এখন ঢাইকে দিব। রাইস কুকারেই পোলাওটা রান্না করব, তাই সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর আদা রসুন পেস্ট, গরম মশলা, তেজপাতা দিয়ে এটা চালটা রেডি করে নিলাম। এখন চালটা দিয়ে দিই। এটা হলো, এখন চালটা ভালো করে এটা ভাজবো। পোলাওতে একটু চিনি দিয়ে দেবো, এটা আপনারা দেন কিনা জানি না, কিন্তু আমি দিলে পোলাওর টেস্টটা বাড়ে। আর লবণ দিয়ে দিব। চালটা ভালো করে ভাজা ভাজা করবো। রাইস কুকারে পোলাও বসাইছি, এখন এখানে গাজর আর পেঁয়াজের কলিটা দিয়ে দিব। পেঁয়াজের কলিটা দিয়ে হলো সৌন্দর্যের জন্য। আপনি মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিবেন, না থাকলে এরকম পেঁয়াজের কলি কেটে দিলে পোলাওর ফ্লেভারটা সুন্দর। কাবাবগুলি ভাজতেছি চুলায়। ফ্রিজে রাখা কাবাবগুলি একটু আস্তে আস্তে ভাজতে হয়, কারণ বরফ থাকে, তো এটা আস্তে আস্তে ভাজলে কাবাবগুলি খুব সুন্দর হয়। এক মুহূর্তে কিছু নাস্তা, এটা ভাইবেন না রসমালাই, এটা একটা পিঠা। কমেন্টসে বলবেন এটা কি পিঠা, বলেন তো। আর এটা হলো লাড্ডু, সবাই চেনে, ওইটা আলুর চপ, ডিম চপ। আসো নাস্তা খাই।